হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে চা করে খেয়ে নিয়েছি। এখন তারপরে সকালে নাস্তার জন্য আজকে আমি সবজি খিচুড়ি বানাবো। সেই জন্য সবজি ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে সবজিটা বসিয়ে দেব। হাতে মাখিয়ে এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। খিচুড়ির ভিতরে আমি গরম পানি দেব, সেই জন্য পানি গরম করতে বসিয়েছিলাম। গরম পানিটা এখন দিয়ে দিচ্ছি। পানিটা বসিয়ে দিয়ে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা। তারপরে তো খিচুড়ি আমার হয়ে গেছে। এখন আমার মেয়েকে খাবার খাওয়াবো, তারপর মাদ্রাসায় পাঠাবো। সেই জন্য আমি তার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি। সবজি খিচুড়ি খেতে আমার বাসায় সবাই পছন্দ করে, আর বিশেষ করে শীতকালে খিচুড়ি মানে তো ভালো লাগার এক অন্যতম জায়গা। বৃষ্টির দিনে, শীতের দিনে খিচুড়িটা বেশি ভালো লাগে। গরম পড়লে আসলে খিচুড়ি ওইভাবে খাওয়া যায় না এবং ভালোও লাগে না। আমার মেয়ে সকালে ডিম খেতে চায় না, সেই জন্য ওকে ডিম পোস্ট করে দিইনি। যখন আপনার ভাইয়া খাবে তখন ডিম পোস্ট করে দেব। আর এই তো এখানে আমাদের গাছের সিম তুলে নিয়ে এসেছে, আর আজকে ফার্স্ট টাইম আমাদের গাছের যে শশা ধরেছে, তাই সেগুলো নিয়ে আসলো। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলা সব হচ্ছে বীজওয়ালা সিম, আমাদের বাসায় তো সবাই পছন্দ করে। এখন আমি সিমগুলা সব বীজ ছাড়িয়ে নেব। সব সিমের বীজ ছাড়িয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য আমি টমেটোর স্যালাড বানাবো, সেই জন্য শশার স্যালাড বানাবো। সেই জন্য আমি সব শশাগুলো এখন ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। নিজেদের গাছের যে কোনো কিছু খেতে আলাদা একটা স্বাদ লাগে। যেহেতু এগুলানে বেশি কীটনাশক ব্যবহার করা হয় না, সেই জন্য এর স্বাদটাও ভালো, বেশিও লাগে। মাঝে মাঝে একটা ছোট ছোট পোকা হয়েছে। এটা আসলে কিসের জন্য হয়েছে আপনার ভাইয়াও বলতে পারছে না, সেই জন্য আমি খুব সাবধানে কেটে নিচ্ছিলাম, আর যেখানে পোকা সেখানে ফেলে দিচ্ছিলাম। তারপরে আমি দুপুরে রান্নার জন্য আজকে সিম্পল আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা সারছিলাম। এখানে আমি ডিম ভাজি করে নেব, তাই ডিম ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচটা আমি সুন্দরভাবে লবণ দিয়ে কষলে নিলাম। তারপরে এখন ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা শুধু আপনাদের ভাইয়ার জন্য ভাজি করছি, যখন আমার মেয়েকে খাওয়াবো ওকে মরিচ ছাড়া একটা ডিম ভাজি করে দেব। আজকে দুপুরে খুব সিম্পল খাবার দাবার, ডিম ভাজি, সাথে যে বিচিওয়ালা সিম যে কাটলাম সেগুলা ভাজি করে আজকে দুপুরে খাবো আমরা। এখানে সিমে তেল দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি। তারপরে আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দেব। আগে তো বললাম আমার মেয়ে যখন খাবে তখন ওর জন্য আলাদাভাবে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করে দেব। এখন আমি সিমটা তেলে দিয়ে নেব, সেজন্য আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম।
এখন আমি যে পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আজকে যেহেতু খুব তাড়াহুড়া করে রাঁধছিলাম সেই জন্য গ্যাসের চুলাতে রান্নাগুলো করে নিয়েছিলাম, আর যেহেতু খুবই অল্প রান্না সেই জন্য আজকে ভাবলাম যে গ্যাসেই করে নিই। এখন আমি সিমগুলো দিয়ে দিলাম। সিমটা ভাজি করতে করতে জানালার কাছে এসে দেখলাম আকাশ ঘিরে প্রচুর মেঘ করেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই জন্য মেঘলা ওয়েদার, সেই জন্য এই যে এখানে দেখেন সবাই হলুদগুলা জড়ো করছে, যেগুলা শুকনো করতে দিয়েছিল। আর এদিকে তো ঘাস ছিল, এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা, ঘাসগুলা সব কেটে নিয়েছে। আরও এই যে ধোয়া উঠছে ওইখানে, আরও হলুদ সিদ্ধ করতে করতে আসলে বৃষ্টি চলে আসছিল। ওরা যখন হলুদ সিদ্ধ করছিল আর কিছু লোক এই যে এখানে হলুদগুলা জড়ো করছিল, গুছায় রাখছিল। তারপরে এই যে অনেক অন্ধকার নেমে এসেছিল হঠাৎ করেই, দুপুরের খাওয়াই হয়নি, দেখলাম এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। মনে হচ্ছিল যেন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু তখন দুপুর 2টা বাজে। আর এদিকে শুকনো হলুদগুলা এ তো সব ঢাকা দিয়ে রাখছে যেন বৃষ্টির পানিতে ভিজে না যায়। আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছিল, তাই না? আমার তো খুব ভালো লাগে এই জানালার কাছে দাঁড়িয়ে থাকতে, অনেক শান্তি লাগে। আমার মন খারাপ থাকলেও আমি ওখানে একটু গিয়ে বসে থাকি জানালার কাছে, তখন আমার অনেক ভালো লাগে। এই যে এটা মুরগির খামার। তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সাথে অনেক বেশি বাতাস বইছিল, মনে হচ্ছিল যেন ঝড়ের আভাস। আমি যখন এই শ্যুটটা করি তখন আসলে বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরেও আরও বেশি জোরে বৃষ্টি নেমেছিল, তখন আর ক্যামেরায় বন্দি করতে পারিনি। এই তো বৃষ্টি হচ্ছে এখন, আর এই তো বাতাসের কারণে উঠানে অনেক পাতা পড়ে গেছে। তারপরে যে আমাদের 3 মা মেয়ের জন্য কিছু গহনা বানাইলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই পাশের নুপুরটা ছোট মেয়ের, মাঝখানেরটা বড় মেয়ের, আর এই পাশেরটা আমার। গহনা আর কি, রূপার নুপুর, তবু গহনা। মেয়েদের যে কোনো কিছু পরাই হচ্ছে গহনা। এইটা আমার আসলে সিম্পল, বাড়িতে পরার জন্য সবসময় সিম্পলের মধ্যে বানিয়ে নিছি। এটা আমার বড় মেয়ের অন্য একটা ডিজাইন ছিল। তারপরে আমার ছোট মেয়েকে যখন ওইটা বানিয়ে দিলাম তখন ও কান্না করছিল যে ছোট বোনেরটাই বেশি সুন্দর, সেই জন্য আবার আমি ওর জন্য সেম একই ডিজাইন বানাইতে দিছি। এই যে এটা আমার ছোট মেয়ের। তো গহনাগুলো আপনাদের কেমন লাগলো, নূপুরগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে আমার ছোট মেয়ে এবং বড় মেয়েকে পড়ায় দিলাম, দিয়ে আমি বলছি দাঁড়াও তো তোমাদের একটু ভিডিও করে নিই। সেই জন্য ছোট মেয়ে তো কিছুতেই স্থির থাকবে না, ও নেচে বেড়াচ্ছে। বড় মেয়ে দাঁড়িয়েছিল চুপ করে, আমি বললাম তোমার পাটা একটু নাড়াও, সেজন্য ওরকমভাবে লাফাচ্ছিল। তারপরে এখন বাজে রাত 10টা। রাত 10টার সময় আমি আগামীকালের জন্য কিছু রুটি বানাবো এবং ফ্রোজেন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় 1 কেজি আটার রুটি এখন বানিয়ে নেব। এখানে প্রায় 1 কেজি আটা আছে। আমি এখন সবগুলো রুটি খুমির করে নিয়েছি, তারপরে আমি বানিয়ে নেব।
এই তো রুটি বানানোর জন্য আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে যা যা লাগবে রুটি বানাতে সব রেডি করে নিয়ে বসেছি রুটি বানাইতে। রুটিটা বানিয়ে আসলে ফ্রিজে রাখলে এটা অনেক জন্য একটা হেল্পফুল কাজ হয়। যখন দেরি হয়ে যায় মেয়েকে স্কুলে পাঠাতে বা ঘুম থেকে উঠতে, তখন ঝটপট আমি ফ্রিজ থেকে বার করে এটা শুধু ভেজে নিলে হয়ে যায়। এই যে আমি একে একে সমস্ত রুটি বানিয়ে নেব। আর এই রুটিগুলা বানাতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আমার ছোট মেয়েটা আসলে রুটিগুলা বানিয়ে রেখেছে, ওইগুলো ধরবার জন্য এপাশ থেকে এপাশ, এপাশ থেকে এপাশ আসছিল। সেই জন্য আমি রুটিগুলা খালি এক পাশ থেকে আর এক পাশে সরিয়ে রাখছিলাম। আর আমি যখন রুটি বানাইতে বসেছিলাম তখনই কারেন্ট চলে গেছিলো। আমি লাইট ধরে সম্পূর্ণ রুটিগুলা বানাচ্ছিলাম। এই তো সব রুটি আমার বানানো হয়ে গেছে। এখন আমি রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দেব, সকালে উঠে হালকা সেঁকে নেব। এই তো এটা সকালে উঠেছি, উঠে তারপরে নর্মাল থেকে বের করে জাস্ট 10 সেকেন্ড করে 2 বার 20 সেকেন্ডের মতো সেঁকে এটা তুলে রাখবো। তারপরে ঠান্ডা হলে আমি ডিপে রেখে দেব। আমার ইচ্ছা মতো সময় সুযোগ বুঝে আমি সেঁকে সেঁকে নিয়ে খাবো তখন। একটা সুতির কাপড় বিছিয়ে ওর উপর রেখে দেব, তাহলে ঠান্ডা হয়ে গেলে আমি ডিপে রাখতে পারবো। কাপড়ের উপর রাখলে ভালো হয়, যেহেতু গরম থাকে সেই জন্য। এই তো একে একে সমস্ত রুটিগুলো আমি এখন ফ্রোজনের জন্য ভেজে নিচ্ছি। তারপর আমি সব রুটিগুলো এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। কয়েক সেকেন্ড শুধু, দেখে বুঝতে পারছেন আপনারা। আর কিছু রুটি আমি আজকে খাওয়ার জন্য ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।